ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি দেখো। সাদা, কালো, লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের যে কালারের কি সুন্দর সুন্দর ছোট ছোট মাছগুলো। একটা দেখো পুরোই সাদা, আর আরেক অন্যগুলো দেখো কত রকমের কালার। মানে ভগবানের সৃষ্টির তুলনা নেই, তাই না? মানুষ থেকে শুরু করে কত রকম। এই বসে বসে থেকে থেকে এইমাত্র আমি এই বাসনপত্র ধুলাম। জানা থাকলে কিন্তু আমি রাত্রেই করে রাখি, তাহলে আর সকালের জন্য এগুলো থাকে না। কি করা যাবে, কিছু করার নেই। সমস্ত কাজকর্ম সেরে তারপর ভাবলাম যে হয়েই যখন গেছে সব কাজ, তখন একটুখানি নিজের দিকেও খেয়াল করা উচিত। তাই ভাবলাম যে একটুখানি ফেস মাস্ক বানিয়ে নিই আজকে। তো কিছুই না, যা যা ঘরে থাকে আমাদের ঘরে যা থাকে, আমরা যা খাই, সেগুলোই কিন্তু আমরা স্কিনের জন্য ইউজ করতে পারি। এই দেখো 2 চামচ দই নিয়েছি, একটু বেসন, একটু হলুদ, আর একটুখানি চিনি। চিনিটা গলে গেলে কিন্তু এটা আমাদের স্কিনের টাইটনেসের জন্য খুব ভালো হয়। তো এটাকে মানে একদম ফেটিয়ে নিলাম। মাস্কটা তৈরি হয়ে গেল। এই মানে ঘরে যা যা থাকে সেই জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের স্কিনের খুব ভালো করে কেয়ার করতে পারি। তো এটা আমি আমার মুখে, গলায়, ঘাড়ে সমস্ত জায়গায় লাগিয়ে, তারপরে কানের পাশে, হাতে, সব জায়গায় লাগানো যেতে পারে। আর আমরা যে মনে করি না, কোনো অনেক দামি দামি জিনিস, মানে দামি দামি জিনিসপত্র কিনেই আমরা স্কিন কেয়ার করতে পারি। দামি দামি জিনিস কিনলেই যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু সেগুলোর মধ্যে তো ম্যাক্সিমাম কেমিক্যাল। এই যে আমরা এই মাছটা আমরা দুধ, দই, বেসন, লেবু, এমনকি আলু ঘষেও যদি ওই রসটা লাগানো যায়, ওটাও কিন্তু আমাদের টোনিংয়ের কাজ করে। এমনকি এই যে সানট্যান হয়, সেটাতেও খুব ভালো কাজ করে, ব্লিচের কাজ করে আলুর রস। তো টমেটো, সব কিছুই আমাদের স্কিনের জন্য, আমরা যা খাই সব কিছুই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। তো যাই হোক, আমি লাগিয়ে নিয়েছি মুখে, হাতে একটুখানি লাগিয়ে নিয়েছি। এখন বাজে 10টা। সব কাজ সেরে নিয়েছি। আসলে ও মেয়েটা কাজ করতে আসেনি। এই এখন 10 মিনিট বসে তারপরে আমি স্নান করতে যাব। তো এই ভাবলাম যে মাঝে মধ্যে একটু নিজের খেয়াল করা তো খুবই জরুরি। আমরা যদি নিজেদের ঠিক না রাখি, তাহলে আমরা অন্যদের কী করে ঠিক রাখবো। তো এই 10 মিনিটের মতন আমি বসে নেব। বসে তারপরে হালকা হাতে হালকা এখন তো গরম জল না, ঠান্ডা জল দিয়েই, নর্মাল জল দিয়েই এগুলো ধুয়ে ফেলবো। এটা যদি বা বেসনটা যদি আমরা মানে মাঝে মধ্যেই লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন টোনটা কিন্তু খুব ভালো থাকে। বেসন, ডাল, যে কোনো কিছুই খুব ভালো থাকে স্কিনের জন্য। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। খুব বেশি গরম, তবে আজকে মনে হচ্ছে গরমটা একটু কম। মানে টেম্পারেচার দেখা না প্রত্যেক দিন একটা হ্যাবিট হয়ে গেছে। তো আজকে দেখলাম টেম্পারেচার 42। প্রত্যেক দিন যেমন 46, 47, 48, 49ও হয়েছে। তো সেটা দেখে দেখেই যেন আরও বেশি গরম লাগছিল। তো যাই হোক, আজকে একটু কম মনে হচ্ছে, যেহেতু ওই যে 42 দেখেছি, সেই জন্য মনে হচ্ছে একটু কম। তো আজকে সকালবেলা, আজকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালে দেখো আমার কাজের মেয়েটা আসেনি। তার মধ্যে আজকে একটু ঠিক করেছিলাম আবার যে একটু ফেস প্যাক লাগাবো, তো রেডিও করে নিয়েছিলাম। তো যখন ঠিক করেছি তখন সেই কাজটা তো করা উচিতই। তো যাই হোক, কাজের মেয়েটা আসেনি, বাসন টাসন ধুয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে নিজের একটু খেয়াল করে তারপরে আমি স্নান করে পুজো করে এই জাস্ট এখানে আসছি, মানে রান্নাঘরে এলাম। তো আমাদের সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন বাজে 11:15। সেই জন্য গুড মর্নিংই বললাম। তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, যেমন দই মুড়ি, দই চিড়ে, দই কলা, জন্টুর কলা, এই সব হয়ে গেছে। আমরা বেশ কয়েকদিন ধরে সকালের ব্রেকফাস্টে রুটি খাচ্ছি না, তো এই সবই খাচ্ছি আর কি, যেটা হালকা একটু, মানে এত গরমে না কি বেশি মানে খাওয়া দাওয়াও খুব একটা ভালো লাগছে না। একে জিজ্ঞেস করলাম যে মাছ আনাবো নাকি। মাছের দোকানে একটা সুবিধা হয়েছে যে যদি ফোন করি না, যদি গরমের মধ্যে একে যেমন আজকাল পাঠাচ্ছি না, যদি ফোন করি কি কি মাছ আছে বলে বা আমাকে ফটো পাঠায়, দিয়ে দিই, বলে দিই, তো ওরা মাছ চিকেন সব দিয়ে যায়। তো জিজ্ঞেস করলাম, বলে না আজকেও মাছ খাবো না,
ডাল ভাত করে নাও। তো এখন দেখি ডাল ভাত কিছু করব। আর কি রান্না করব বুঝতে পারি না। মাছ হলে পরে বাঙালিদের ওই মাছে ভাতে বাঙালি বলে না, মাছ হলে পরে একটা মানে নিশ্চিন্ত যে একটা মাছের ঝোল করে ফেললাম আর বাকি একটা কিছু হলে হয়ে গেল। তো যাই হোক, কিছু একটু করতে হবে। চলো সঙ্গে থাকো সবাই, হাউসওয়াইফ হোক আর ওয়ার্কিং লেডিজ হোক, তো অনেক রকম কাজকর্ম আমাদের করতেই হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কিন্তু নিজের খেয়াল রাখা, একটু নিজেকে প্যাম্পার করা, এটারও কিন্তু খুব দরকার। নিজের জন্য একটুখানি যে সময় বের করা, নিজের জন্য একটু টাইম বের করা, নিজে কিভাবে একটু ভালো থাকবো, নিজে কিভাবে একটু সুন্দর থাকবো, সুন্দর থাকাটাও তো জরুরি। আমরা যে যেমনই দেখতে হই না কেন, ও তো ভগবান আমাদের তৈরি করেছেন, ও তার উপরে তো কারোর হাত নেই। কিন্তু যিনি ভগবান যেমনই আমাদের পাঠিয়েছেন, সেই জিনিসটাকে যদি একটু সুন্দর রাখা যায়, একটু চেষ্টা করলে একটু ভালো রাখা যায়, সেটা তো অবশ্যই চেষ্টা করা উচিত, তাই না? সকালে উঠেই ঘরের দুটো বেডশিট ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে। আর মানে বেডশিট তো আমার 3-4 দিন বাদে বাদেই আমার চেঞ্জ করতে হয় বেডশিটগুলো। আরও অন্যান্য অনেক রকমের কাজ, আরও কয়েকটা জিনিসপত্র ছিল যেগুলো নাকি ফ্রিজটা মানে 2 দিন 3 দিন বাদে বাদেই আমাকে একটুখানি পরিষ্কার করতে হয়, একটু মুছতে হয়। এত ধুলো হয় না হলে যে মানে, আর কালকে আমাদের এখানে একটু ধুলোঝড় হয়েছে। ধুলোঝড় হওয়ার জন্যেই বোধহয় টেম্পারেচারটা একটু কমেছে, আর চারিদিকে ধুলো ধুলো। আর একটু টেম্পারেচার যেমন কমেছে তেমনি আবার খাটুনি বেড়েছে। এই চারিদিকে ধুলো ভরে গেছে, সমস্ত কিছু ডাস্টিং করতে হচ্ছে আর কি। তবুও ওয়েদারটা তো একটু ঠান্ডা হয়েছেই। চলো চলো ওই ঘরে চলো, ওই যে ঝন্টু আয় তাড়াতাড়ি আয়, এই দেখ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই না আয় শিগগির আয়, এই দেখ তাড়াতাড়ি আয়, এই ঘরে আসো, ডাকো তো ওকে, তাড়াতাড়ি আয়, এই দেখ কী দিয়েছি, দেখ শিগগির আয়, আয় আয়। তরমুজটা কিন্তু এবারে লাল আছে, তাই না? মিষ্টিও হবে, একটুখানি মুখে দিয়ে দেখো। মিষ্টি, হ্যাঁ ওকে দেখো যদি 1-2 টুকরো খায়। আয় না আয় তাড়াতাড়ি আয়, যা ওই যে খাচ্ছে, কী খাচ্ছে দেখে আয়, তাড়াতাড়ি আয় শিগগির আয়, যা 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 দেখ কী খাচ্ছে, ওই যে কী খাচ্ছে। বসো সিট করো তাড়াতাড়ি, কত ভালো মেয়ে। হ্যাঁ মিষ্টি হলে খাবে, খাচ্ছে, খেয়ে দেখ একটু। নিরামিষ রান্না দেখতে দেখতে 3-4 পদ তো হয়েই যায়। একটু মসুর ডাল করলাম, ভাত বসিয়েছি এখানে, আর একটু উচ্ছে ভাজা করেছি, একটু পটলের তরকারি, আর হলো বেগুন ভাজা, আর সঙ্গে যেমন চাটনি একটু থাকে আর শসা একটু থাকে এরকম। তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া। মানে কী রান্না করবো আর কী খাবো এত গরমে তো বোঝা যাচ্ছে না, যার জন্যে তো এই এরকমই ডাল ভাত খাওয়া আর কি চলছে আমাদের, বেশ কয়েকদিন ধরেই চলছে। গুড ইভিনিং। আমি আর বাবু একটু বেরোচ্ছি, ওর 2-1টা জিনিস কেনার আছে, এই গরমের দিন পড়েছে তো যার জন্য ওর 2-1টা জিনিস কেনার আছে। ঝন্টুর মুখটা একদম কাচুমাচু হয়ে গেছে, আমাদের আর আমাকে রেডি হতে দেখেই ওরা আরও বেশি অস্থির যে এই জামা কাপড়টা চেঞ্জ হলো কেন, এই এখন জন্য কোথায় যাচ্ছে। বাবু তো এসে আর চেঞ্জ করেনি, ওই জন্য আজকে বেরোবে। আমরা রিক্সায় বসেছি, আমার মনে হচ্ছে আগুনের হালকা লাগছে মুখে, এত গরম বাইরে। মানে রিক্সার চারিদিকে তো গাড়ি বাস এগুলো তো আছেই, আর এই এখন মানে কত বাজে, 8টা বাজে না, 8টা বাজে, মনে হচ্ছে মুখের মধ্যে যেন গরমে আগুনের হালকা লাগছে। আজকে তো অন্য দিনের তুলনায় গরম একটু কম বললামই, কিন্তু তাও এত গরম এখন। যাই হোক দেখি বাবু কোথায় নিয়ে যাচ্ছে, কোন দোকানে, ওর কিছু কেনাকাটা আছে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। জুডিওতে এসছি আমরা, এখানে নতুন খুলেছে, বেশি দিন হয়নি, তো আমি কোনোদিনও আসিনি এর আগে,
বাবু আর মামন এসেছিল, তো আমি আজকে প্রথম এলাম। বাবু ওই যে ভেতরে ঢুকেও গেছে। এই যে এখান দিয়ে দেখো, এই যে কই দেখি টুনু, এই যে এদিক দিয়ে দেখ। তুমি দেখছো, জানলা দিয়ে দেখছো? জুডিও বলতে কিন্তু আমার তো খুব একটা যে পছন্দসই সেরকম মনে হয়নি। নর্মাল এই শার্টগুলো তো একটাও পছন্দ হয়নি। এই দুটো টি শার্ট কিনেছে, এই বাবু দুটো টি শার্ট কিনেছে, আর একটাও টি শার্ট, এটাও টি শার্টই। 3টে টি শার্ট একটাও পছন্দসই হয়নি, আর দুটো প্যান্ট। এই আজকে কেনাকাটা। কারণ পছন্দসই জিনিসই নেই। জুডিও নামেই জুডিও, কিন্তু পছন্দসই জিনিস আমার তো পছন্দ হয়নি একটু, সত্যি। আর বাবুরও পছন্দ হয়নি। আমরা যে ক্যান্টারবারি থেকে এনেছিলাম জামা প্যান্ট, কত সুন্দর ছিল, কিন্তু জুডিও নামেই, কিন্তু একদমই পছন্দসই জিনিস না। আমরা জুডিও থেকে ফিরে এলাম, তো ওখানেই মামুনের ফোন এলো। মামুন বাবুকে ওখানে ডাকছিল, তো বাবু ওখানে চলে গেল, আমি আমাদের এখানে গেটের সামনে নেমে পড়লাম। তো যাই হোক, আমার তো খুব একটা যে স্পেশাল কিছু জুডিওতে আমার মনে হয়নি। অনেক দিন ধরেই বাবু বলছিল চলো 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 জুডিও থেকে ঘুরে আসি, কিন্তু আমি তো ভেবেছিলাম কি যেন একটা হাতি ঘোড়া ব্যাপার হবে, কিন্তু কিছুই না। বিশালের মতনই, কিন্তু বিশালের থেকেও তো আমার স্ট্যান্ডার্ড আর একটু কমই মনে হলো। তো যাই হোক, আমিও ভেবেছিলাম দু একটা জিনিস যদি পাওয়া যায় তো দেখবো, কিন্তু পছন্দসই একেবারে খুব একটা নেই। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, প্রকৃতির নিয়মে তো বয়স তো বাড়বেই, বয়স তো আর থেমে থাকবে না। তো কিন্তু আমরা আমাদের নিজেদের যদি খেয়াল রাখি, নিজেদের যত্ন যদি নিজেরা একটু করি, সারাদিন অনেক কাজ তো করতেই হয়, জীবন তো কর্মই জীবন, তো কাজই জীবন। সারাদিন অনেক কিছু করতে হয়, তার তো আর লেখাজোখা নেই কিছু। কিন্তু তার মধ্যেও যদি নিজের জন্য 10টা মিনিট বের করে একটু নিজের যত্ন করা যায়, তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, বরং ভালো। কারণ নিজেকে যত্ন, এই যে ভগবান আমাদের এই শরীরটা দিয়েছেন, এটার যত্ন করা খুব জরুরি। কেননা আমরা যদি নিজেরা ভালো থাকি, তাহলেই আমরা সবাইকে ভালো রাখবো। সবাইকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকা খুব জরুরি। তো আশা করি আমাদের আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, সবাই নিজের প্রতি খেয়াল রেখো। গুড নাইট।